এটা 16 মিলি দেওয়া হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সেকশন 2 হচ্ছে আপনার 16 মিলি 2 পিস এবং নিচে হচ্ছে 16 মিলি 3 পিস, উপরে 3টা 16 মিলি। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের 3 রুমের দোতলা ফাউন্ডেশনের একটি বিল্ডিং। তো ইতিমধ্যে একতলার ছাদের বিমের কাজ সম্পূর্ণ হয়েছে, এখন ছাদ বান্ডিংয়ের কাজ শুরু হবে। তো এখন আমরা এখানে যে আমরা বিমগুলো করেছি, তো এখানে কোথায় কত পিস বিম কত মিলি রড দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ড্রয়িং অনুসারে বাড়ি করা আসলে যে কতটুকু সহজ এবং কতটুকু জরুরি এই বিষয়টা আসলে অনেকেই বুঝেন না, যার কারণে আপনারা কিন্তু মিস্ত্রির উপরে বাড়ি করেন। মিস্ত্রির উপরে বাড়ি করে কিন্তু এটা কোনোভাবেই কাম্য না, কারণ আপনার একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী যদি বাড়িটা করেন তাহলে কিন্তু আপনার বাড়িটা দীর্ঘমেয়াদী হবে এবং অতিরিক্ত অপচয় হবে না, অতিরিক্ত খরচ হবে না এবং বিল্ডিংটাও ঝুঁকির মাধ্যমে থাকবে না। তো এখানে যে আমরা বিমগুলো আমাদের যে ড্রয়িংয়ে দেওয়া হয়েছে বিমের যে রডের হিসাবটা, তো এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে 1, তো 1 সেকশনে আমাদের এখানে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে মেইন হচ্ছে আপনার 2টা 16 মিলি দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আপনার এক্সট্রা টপ দেখতে পাচ্ছেন 2টা, আবার নিচে মেইন রড 2টা। তো টোটাল মেইন রড হচ্ছে আপনার 60টা এবং এক্সট্রা টপ রয়েছে 2টা। তো এটা হচ্ছে আপনাদের এখানে এই বিল্ডিংটাতে টোটাল 3 সাইজের বিম রয়েছে, 3 সাইজের। এটা এখানে যে আমি প্রথম যেটা দেখালাম এটা হচ্ছে আমাদের সাইডের বিম, আমি পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোথায় কয়টা রড দিয়েছি আমরা। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সেকশন 2, তো এটাতে দেখতে পাচ্ছেন যে এটাতে হচ্ছে আপনার উপরে হচ্ছে আপনার 16 মিলি 2 পিস এবং নিচে হচ্ছে 16 মিলি 3 পিস, আর এক্সট্রা টপ রয়েছে হচ্ছে 2 পিস। তো টোটাল এটাতে আপনার 7 পিস রড, নিচে 3টা উপরে 2টা এক্সট্রা টপ 2টা, তো 7টা। তারপর এখানে আরেকটা সেকশন রয়েছে, এই যে সেকশন 3 রয়েছে এখানে। তো এই যে 3টাতে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার উপরে 3টা 16 মিলি, তারপর হচ্ছে নিচে 3টা 16 মিলি এবং এক্সট্রা টপ হচ্ছে আপনার 16 মিলি 2টা। তো এই যে এটা হচ্ছে আপনার 8 পিস, মোট 8 পিস এই বিমটাতে দেওয়া হয়েছে। 8 পিস কেন দেওয়া হয়েছে এখানে আমি যদি দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের এই বিমটাতে কিন্তু 8 পিস রড দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আপনার এটা ওই যে কলমটা দেখতে পাচ্ছেন, এই কলম থেকে যে এই কলমের দূরত্ব রয়েছে আপনার 16 ফিট সেন্টার, যার কারণে কিন্তু এটাতে টোটাল 8 পিস রড দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে উপরে 3 পিস এবং নিচে 3 পিস এবং এক্সট্রা টপ 2 পিস। তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় যে 2 নাম্বার রয়েছে, এই 2 নাম্বারটা হচ্ছে আপনার এই যে এটা দেখতে পাচ্ছেন, উপরে হচ্ছে আপনার 2 পিস, নিচে হচ্ছে 3 পিস এবং এক্সট্রা টপ 2 পিস। তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনার এই যে সেকশন 1 যেটা আমি বলছিলাম যে 3টা ক্যাটাগরির বিম কিন্তু আমাদের এই বিল্ডিংটিতে। তো এটাতে দেখতে পাচ্ছেন যে নিচে 2টা এবং উপরে 2টা এবং এক্সট্রা টপ 2টা। তো এটাতে হচ্ছে মোট 6 পিস। তো এটার দূরত্ব হচ্ছে আপনার আমাদের এই কলম থেকে এই কলমের দূরত্ব হচ্ছে আপনার 13 ফিট। তো এই জন্য হচ্ছে আপনার এটাতে, আর এটা যেহেতু আউটের মানে বাহির প্লাসে এটাতে কিন্তু আপনার লোড কম পড়ে, যার কারণে কিন্তু এখানে মোট 6 পিস দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আপনাদের যে বিমটাতে 16 ফিট দূরত্ব রয়েছে, 8 পিস রড দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনার মাঝে, যার কারণে কিন্তু এখানে লোড বেশি পড়বে ছাদের, এই জন্য হচ্ছে এখানে 8 পিস রড দেওয়া হয়েছে। এটা কলমের দূরত্বের উপর নির্ভর করে কিন্তু ছাদের বিমের রডগুলো দিতে হয়। তো ছাদের যে লোডটা, এই লোডটা কিন্তু বিমের উপরে পড়ে, এই জন্য হচ্ছে আপনার বিমে কোনোভাবেই রড কম দেওয়া যাবে না। তো বিল্ডিং করার আগে সকলে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ভিডিওটি যদি উপকৃতমূলক হয়, আপনার কাছে ভালো লাগে, ভিডিওটি শেয়ার করে অন্য একজন ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন, যেন বাড়ি নির্মাণ করার আগে এই পরামর্শগুলো জেনে একজন ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং ডিজাইন করে তারপর যেন বাড়ি নির্মাণ করে। তাহলে কিন্তু আপনার বাড়িটা দীর্ঘমেয়াদী হবে, বাড়িতে থাকতে আপনার কোনো ভয় থাকবে না, আপনিও নিশ্চিন্তে বসবাস করতে পারবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মও নিশ্চিন্তে বসবাস করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আসসালামু আলাইকুম।